ফরিদপুরে শুরু হয় জগদীশচন্দ্র বসুর বাল্যজীবন। তার শিক্ষা জীবনের শুরুও এখানেই। সে সময়ে অভিজাত পরিবারের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার রীতি ছিল, কিন্তু ভগবান বসু তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলের পরিবর্তে বাংলা মাধ্যমের স্কুলে ভর্তি করান। তার বাবার শিক্ষা সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, সেটা এই যে আমরা জগৎকে জানি আমাদের মাতৃভাষার মাধ্যমে। ফলে আমাদের যে জ্ঞানের যে বিকাশটা ঘটা দরকার, এটা ঘটবার সবচেয়ে ভালো মাধ্যমটা হচ্ছে মাতৃভাষা। ফরিদপুরের স্কুলে 5 বছর পড়ার পর 10 বছর বয়সে জগদীশ কলকাতায় চলে আসেন। প্রথমে তাকে ভর্তি করা হয় হেয়ার স্কুলে, কিন্তু এই স্কুলে খুব বেশি দিন তার পড়া হয়ে ওঠেনি। 3 মাস পরে তাকে ভর্তি করা হয় কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স স্কুলে। এই স্কুল থেকে 1875 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। বিখ্যাত অধ্যাপক ফাদার লাফো তখন এই কলেজের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। জগদীশ বসু ছিলেন ফাদার লাফোর অত্যন্ত প্রিয় একজন ছাত্র। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 1877 সালে এফএ পাশ করেন জগদীশ। 1880 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন তিনি। এরপর তিনি ডাক্তারি পড়ার জন্য লন্ডনে যান, কিন্তু শরীরের অবস্থা ভালো না থাকায় তাকে ডাক্তারি পড়া ছাড়তে হয়। পরের বছর কেমব্রিজের ক্রাইস্ট কলেজে প্রকৃতি বিজ্ঞানে ভর্তি হন জগদীশ। এখানে তিনি শিক্ষক হিসেবে পান পদার্থবিজ্ঞানের অধ্যাপক লর্ড র্যালে, শারীরতত্ত্ববিদ মাইকেল ফস্টার, ভ্রূণতত্ত্ববিদ ফ্রান্সিস বালফোর, শারীরতত্ত্ববিদ ফ্রান্সিস ডারউইন, অধ্যাপক ভাইন্সের মতো পৃথিবীখ্যাত বিজ্ঞানীদের। এদের সান্নিধ্যে বিজ্ঞানে আরও অধিক উৎসাহী হয়ে ওঠেন জগদীশ। ক্রাইস্ট কলেজে 3 বছর লেখাপড়া করার পর প্রকৃতি বিজ্ঞানে ট্রাইপোস পাশ করেন তিনি। 1884 সালে লন্ডনে লেখাপড়া শেষ করে জগদীশ দেশে ফিরে আসেন শিক্ষকতা পেশায় যোগদানের অভিপ্রায় নিয়ে।